আমার নাম ভোলানাথ দে, পেশেন্টের নাম আরতি দে বর্মন। পেশেন্ট আমার ওয়াইফ, ওনার বয়স এখন 63। 2024 সাল থেকে ওনার পায়ের পাতাটা ফুলছিল। ফোলার পরে দীর্ঘদিন কল্যাণীতে সমস্ত ডাক্তার মোটামুটি চেঞ্জ করে করে দেখালাম, কিন্তু ফোলাটা কমছে না, বাড়ছে আস্তে আস্তে। তারপরে এক সময় আসলো, একটা এমআরআই করার পর ডাক্তার বললেন পুজ হয়েছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। কল্যাণীতে আর অপারেশন করলাম না, গেলাম চেন্নাই। ওখানে যাওয়ার পর ডাক্তার বললো এটা টিউমার আছে, অপারেশন করতে হবে। বললাম ঠিক আছে, অপারেশন করব। করানোর পর তখন কিন্তু বলল এখানে কোনো ক্যান্সার নেই, আপনাদের কোনো ভয় নেই, বাড়ি চলে যান। তথা আমাদের চলে এলাম। বাড়িতে আসার পর পাশ থেকে আবার ফুলছে। ডাক্তারকে আবার ভিডিও কলের মারফত কন্ট্যাক্ট করলাম। করার পর ডাক্তার বলল এটা মনে হয় ব্লাড সার্কুলেশনটা ঠিক হচ্ছে না, এই জন্যই ফুলছে। ঠিক আছে, ওষুধ চেঞ্জ করে দিল, ওষুধে কোনো কাজ হলো না, সেই একই আবার ফুলছে। তখন কল্যাণীর আরেক ডাক্তার বলল দেখুন এটা এফএনএসি করতে হবে। এফএনএসি করার পর তখন দেখা গেল সার্কোমা। বললো এটা খুব বাজে জিনিস, এটা খুব দ্রুত ছড়ায়, এই আপনারা যেখানে অপারেশন করেছিলেন সেখানে চলে যান। আবার চেন্নাইতে গেলাম। চেন্নাইতে যাওয়ার পরে ওরা আবার বায়োপসি করলো, তারপর পেট সিটি স্ক্যান করানোর পর বললো ক্যান্সার হয়েছে। এবার তখন ডাক্তার 15 দিন পরে বলল এই পায়ের ফুটের এই জায়গার থেকে আমি বাদ দিয়ে দেবো, আর আগামী দিনে এটা আশা করি হবে। এবার ওইটা ফুটটাই বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার পরে আমরা তখন মাসখানেক পরে আমরা পুনর্জনে এলাম। পুনর্জনে আসার পর ওনাদের সব শুনলাম। শোনার পরে 1 মাসের ওষুধ নিলাম, ওষুধ চলছিল। আমরা ওই একবার ঠাকুরপুকুর হসপিটালে গিয়েছিলাম যে এই মতো অবস্থায় কি ওই কেমো অথবা রেডিয়েশন দিতে হবে কি না। ঠাকুরপুকুর হসপিটালের ডাক্তাররা বোর্ড মিটিং করে বলল আপাতত কিছু করতে হবে না, কোনো ইসে নেই, আপনারা যে ডাক্তার অপারেশন করেছে সেই ডাক্তারের আন্ডারে চেক আপে থাকবেন। আমরা তখন ওই পুনর্জনের ওষুধ তখন আর নিলাম না। ডাক্তাররা বোর্ড বসিয়ে যেহেতু বললো, আমাদের একটা ওভার কনফিডেন্স যে ডাক্তাররা বললেন। এইবার আবার দেখা গেল আবার ফুলে পাটা, যেইখান থেকে পাটা সাইড দিয়ে ফুলে যাচ্ছে আস্তে আস্তে। এই মতো অবস্থায় আমরা মুম্বাই গেলাম। ওখানে যাওয়ার পর ওখানে তো এখন বলছে ওনার এখন 3rd স্টেজ। ওনার এখন আমরা আবার এই হাঁটুর নিচ থেকে বাদ দেব। তাই বলছে এটা খুব ছড়াচ্ছে তাড়াতাড়ি, আপনারা ইমিডিয়েট এটা করেন। তাই আমরা ওখানে আর এখানে বাদ দেবে, এখানে কাটবে, এরপরে রেডিয়েশন দেবে, কেমো দেবে, সে এমনি পেশেন্ট বিছানায় যাবে। সেই জন্য পুনরায় আবার পুনর্জনের কাছে আজকে এলাম।